সুপ্রভাত বন্ধুরা, আজ 10 আগস্ট রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। একটা সময় চন্দ্র অভিযান ছিল চাঁদের মাটিতে পতাকা গাঁথা এবং পদচিহ্ন রেখে আসার প্রতীক, কিন্তু এখন চাঁদে দখলদারির চেয়ে বড় বিষয় হলো সেখানে নির্মাণ কাজ শুরু করা। এপ্রিল মাসে চীন ঘোষণা করেছিল তারা 2035 সালের মধ্যে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে, যা পরিকল্পিত আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রের জন্য শক্তি সরবরাহ করবে। পাল্টা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে 2030 সালের মধ্যেই তারা চাঁদে একটি পরমাণু চুল্লি স্থাপন করবে। গাজা ভূখণ্ড পুরোপুরি দখলের দিকে যে তারা এগোচ্ছেন তার ইঙ্গিত কয়েকদিন ধরেই দিচ্ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার ইসরায়েলের নিরাপত্তা এবং রাজনীতি বিষয়ক মন্ত্রিসভা গাজা শহরেও সামরিক অভিযানের অনুমোদন দিল এবং তার জন্য সেখানে বসবাসকারী কয়েক লক্ষ প্যালেস্তাইনবাসীকে উত্তর গাজা ভূখণ্ডে বিভিন্ন শরণার্থী শিবিরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। সশস্ত্র হামাস গোষ্ঠীকে পুরোপুরি নিকেশ করতে এবং গাজাবাসীদের হামাসের কবল থেকে মুক্ত করতেই নাকি এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ইসরায়েল সরকার। তবে হামাস যে যুদ্ধ পুরোপুরি বন্ধের পক্ষে, আজ সেই বার্তা আবার দিয়েছে হামাস নেতৃত্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি বন্ধের মুখে? আগামী সপ্তাহের শেষ দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক সম্ভাবনা জোরদার করছে এই জল্পনাকে। হোয়াইট হাউসের এক আধিকারিক শুক্রবার জানিয়েছেন আগামী সপ্তাহের শেষেই সম্ভবত বৈঠকে বসবেন ট্রাম্প এবং পুতিন। তবে বৈঠক কোথায় হবে তা নিশ্চিতভাবে জানানো হয়নি। সম্ভাব্য স্থান হিসেবে উঠে আসছে আরব আমিরশাহী, সুইজারল্যান্ড এবং রোমের নাম। পুতিন নিজে অবশ্য বৃহস্পতিবার জানিয়েছেন তাদের সম্ভাব্য বৈঠকস্থল সংযুক্ত আরব আমিরশাহী, কারণ সেটাই উচ্চ পর্যায়ের বৈঠকের আদর্শ জায়গা। তবে হোয়াইট হাউসের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার পর এবার প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া। আগামী মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এই বিষয়ে ঘোষণা করতে পারে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন এটি একটি সার্বভৌম সিদ্ধান্ত, এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের কোনো প্রয়োজন নেই। এক প্রশ্নের জবাবে আলবানিজ বলেছেন তার সরকার অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। প্যালেস্তাইনের গাজা উপত্যকায় পূর্ণ সামরিক দখলদারি প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। শুক্রবার ফলকার তুর্ক সতর্ক করে বলেন এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং আরও ব্যাপক ভোগান্তির জন্ম দেবে। রাষ্ট্রসংঘ মানবাধিকার কার্যালয়ের জারি করা এক বিবৃতিতে তুর্ক বলেন এই পরিকল্পনা আন্তর্জাতিক বিচার আদালতের আইন এবং নির্দেশের পরিপন্থী। ইসরায়েল সরকার কর্তৃক প্যালেস্তাইনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা শহর দখলের পরিকল্পনা ঘোষণার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নিন্দা এবং উদ্বেগ জানিয়ে অবিলম্বে ইসরায়েলকে এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে চীন, ব্রিটেন, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘের আরও অনেক দেশ ও আন্তর্জাতিক সংগঠন। আসছি দেশের খবরে। সাহসে ভর করে লড়াইয়ে নামুন, বিজেপির পতন শুরু হয়ে গেছে, প্রয়োজন একটি জোর ধাক্কার, বলছেন আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের চেয়ারম্যান জিতেন্দ্র চৌধুরী। শনিবার ত্রিপুরার আগরতলায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। মোদী নেতৃত্বাধীন সরকারের শাসনে দেশের আদিবাসীরাই সবচেয়ে বেশি শোষিত, নির্যাতিত, উপেক্ষিত বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। বিহারের খসড়া ভোটার তালিকায় আবার এক ছলচাতুরি ধরা পড়ল। শনিবার নির্বাচন কমিশন বিহারের ডিজিটাল খসড়া ভোটার তালিকার পরিবর্তে নিজেদের ওয়েবসাইটে ভোটার তালিকার স্ক্যান করা ছবি প্রকাশ করেছে। বস্তুত ডিজিটাল খসড়া তালিকা কম্পিউটারে পাঠযোগ্য এবং বড় ধরনের ত্রুটি এবং কারচুপি বিশ্লেষণ করা সহজ। স্ক্যান করা সংস্করণ হলে সহজে পাঠযোগ্য হয় না এবং ত্রুটি থাকলে ধরা কঠিন হয়ে পড়ে। টানা 9 দিন ধরে গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের কুলগামে। শনিবার সন্ত্রাসবাদীদের সঙ্গে সেই সংঘর্ষে 2 সেনা জওয়ান নিহত হয়েছেন। সাম্প্রতিক অতীতে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এটি অন্যতম দীর্ঘস্থায়ী সংঘর্ষ। সন্ত্রাসবাদীরা এখনও ঘন জঙ্গলের মধ্যে ভালোভাবে প্রস্তুত হয়ে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ছত্তিশগড়ে খ্রিস্টান সন্ন্যাসিনী এবং আদিবাসী যুবককে হেনস্থার কয়েকদিনের মধ্যেই বিজেপি শাসিত আরেকটি রাজ্য উড়িষ্যায় 2 খ্রিস্টান ধর্মযাজক, 2 সন্ন্যাসিনী এবং একজন ধর্মপ্রচারকের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের ভয়ঙ্কর হামলা চালানোর খবর পাওয়া গেল। একইভাবে ধর্মান্তকরণে গুজব ছড়িয়ে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদে প্রায় 70 জনের একটি দল চড়াও হয় তাদের ওপর। বালেশ্বরে বুধবার এই ঘৃণ্য ঘটনা ঘটেছে। সরকারিভাবে এই ঘটনা চাপা দেওয়ার সমস্ত চেষ্টা সত্ত্বেও সমস্ত সংবাদ মাধ্যমে এই খবর ফলাও করে প্রচার হয়েছে। রাজস্থান বিজেপির মুখপাত্র কৃষ্ণ কুমার জানুকে বহিষ্কার করল দল। 6 বছরের জন্য তাকে বহিষ্কার করেছে বিজেপি। জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা প্রয়াত সত্যপাল মালিক এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের বিরুদ্ধে দলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলায় এই পদক্ষেপ। গ্রাহকদের জন্য বড় ধাক্কা। এবার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল আইসিআইসিআই ব্যাংক। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক তাদের মাসিক ন্যূনতম ব্যালেন্স 10,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাফে 50,000 টাকা করে দিল। 1 আগস্ট থেকে এই নয়া নিয়ম কার্যকর হয়েছে। মাসের শেষে ন্যূনতম এই ব্যালেন্স রাখতে না পারলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে গ্রাহকদের। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের বিষয়ে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার এখনো কোনো আলোচনা হয়নি। শনিবার কথা জানালেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। তিনি বলেন, এখনো এ বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। বিজ্ঞান ও পরিবেশ সংবাদ। উত্তরাখণ্ডে গতিপথ বদল করল ভাগীরথী নদী। উত্তরাখণ্ডে তাণ্ডব নৃত্য দেখানোর পর ফের নতুন রূপে দেখা দিল প্রকৃতি। অতি ভারী বৃষ্টি, ভূমিধস এবং হরপা বানে রাজ্যের ধারালির হারভিল নামের এলাকায় প্রকৃতির নয়া রূপ দেখে উদ্বেগে প্রকৃতি এবং ভূ বিশেষজ্ঞরা। ভাগীরথী নদীর গতিপথে বদল এনে দিয়েছে প্রকৃতি। গতকাল পর্যন্ত ভাগীরথী যে পথে এগোচ্ছিল, আজ সেই হরসিল এলাকাতেই এক গভীর ঝিলে রূপান্তরিত হয়ে গিয়েছে নদী। তৈরি হয়েছে নতুন একটি হ্রদ। নদীর গতিধারার এই হঠাৎ খামখেয়ালিপনায় ভারতীয় স্থায়ী সেনা শিবিরই শুধু বিপন্ন নয়, গোটা এলাকায় বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এখন রাজ্যের খবর। র্যাগিংয়ের শিকার হয়ে আত্মঘাতী জাতীয় প্রতিষ্ঠান আইআইএসইআর এর ছাত্র কল্যাণী ক্যাম্পাসে। কর্তৃপক্ষ চুপ রয়েছে। পরিবার এফআইআর করতে থানায় যান। সাথে শনিবার পরিবারের সাথে হরিণঘাটা থানায় গেলেন এসএফআই নেতৃবৃন্দ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কল্যাণী ক্যাম্পাসে মারা গিয়েছেন এই গবেষক ছাত্র। পিএইচডি 3য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। বাড়িতে খবর যায় যে তিনি অসুস্থ। পরিজনেরা আসার পর জানানো হয় যে তিনি মারা গিয়েছেন কল্যাণী এমস হাসপাতালে। পরিবার জানিয়েছে যে আচমকা হৃদরোগ মৃত্যুর কারণ হিসেবে দেখিয়েছেন চিকিৎসকেরা। উত্তর 24 পরগনার শ্যামনগরে বাড়ি অনমিত্রের। মৃত্যুর পিছনে র্যাগিংয়ের অভিযোগ জোরালো। অনমিত্র নিজেই সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে জানান যে এক সহপাঠী নিয়মিত তাদের কয়েকজনকে হেনস্থা করে চলেছে। প্রতিষ্ঠানের র্যাগিং রোধ সেল এবং সুপারভাইজারকে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আনিস খান থেকে বরুণ বিশ্বাস খুন, অভয়া থেকে ছোট্ট তামান্নাকে হত্যায় বারবার বেপরোয়া রাজ্যের সরকার। অভয়াকাণ্ডে দেখা গিয়েছে রাজ্য কেন্দ্র যোগসাজশ। সুস্থ স্বাভাবিক বাংলাকে ফিরিয়ে আনতে হবে, যেখানে সকলে কাজ করতে আসতেন, রাত করে নির্ভয়ে বাড়ি ফিরতেন। এই প্রশাসন বিচার দেবে না। প্রতিবাদের পথে হটাতে হবে এই শাসনকে। শনিবার হাজরা মোড়ে অভয়া মঞ্চের ডাকে গণজমায়েতে এমনই আহ্বান রেখেছেন বক্তারা। অংশ নিয়েছেন শ্রমিক বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র, মীরাতুন নাহার, পল্লব কীর্তনিয়া, শিলাখা মিত্র প্রমুখ। বিশেষ নিবিড় সমীক্ষা বিষয়ে সতর্ক করেছেন অমর্ত্য সেন। বিহারে বিশেষ নিবিড় সংশোধনের পরে 1 আগস্ট প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে প্রায় 65 লক্ষ নাম বাদ গিয়েছে। ভুল সংশোধনের জন্য 1 মাস সময় দেওয়া হয়েছে। জলে 15,000 হেক্টরেরও বেশি কৃষিজমির ক্ষতি। হুগলি জুড়ে 430 হেক্টর সবজির জমি ক্ষতিগ্রস্ত। 15,000 হেক্টরেরও বেশি কৃষিজমির ক্ষতি। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব পর্যালোচনা করে হুগলি জেলার এক কৃষিকর্তা জানিয়েছেন, কৃষিক্ষেত্রে গত 1 আগস্ট পর্যন্ত 15,600 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত বলে চিহ্নিত হয়েছে।
দার্জিলিংয়ের 29 মাইলে তিস্তার গর্ভে তলিয়ে গেল জাতীয় সড়ক, ধস নামল মিরিকেও। শনিবার 29 মাইলে জাতীয় সড়কের একটা বড় অংশ এবার তিস্তায় তলিয়ে গেল, ধস নামল মিরিকেও। নতুন করে এই সব এলাকায় ধস নামায় দুশ্চিন্তা দেখা দিয়েছে প্রশাসনের একাংশের অন্দরেও। শুক্রবার থেকে ভূমিধসে অবরুদ্ধ লিউকিবির এলাকা। ক্রমাগত ধস নামলে জাতীয় সড়কের অস্তিত্ব কি থাকবে, সেই প্রশ্ন বিভিন্ন মহলে উঠেছে। একদিক সামলে না উঠতেই অন্যদিকে তিস্তা গর্ভে বিলীন হতে শুরু করায় বিপাকে পড়েছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কর্তৃপক্ষ। রাস্তায় একদিক দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছে, ফের ধস নামার আতঙ্ক কাজ করছে, পাশাপাশি উপর থেকে বড় পাথর ভেঙে পড়ার আশঙ্কাও থাকছে। শেষে খেলার খবর। যুবভারতীতে 5 স্টার পারফরম্যান্স মোহনবাগানের। অনেকেই বলেছিলেন মরশুমের প্রথম কঠিন ম্যাচে নামতে চলেছে মোহনবাগান। হয়তো কেউই ভাবতে পারেননি সেই কঠিন হার্ডল এত সহজেই পার করবেন হোসে মলিনার ছেলেরা। প্রথম দিকে তুল্যমূল্য লড়াই চালালেও ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে গেল ডায়মন্ড হারবার, যার ফলে হাসতে হাসতে 5-1 গোলে কিভু ভিকুনার দলকে উড়িয়ে ডুরান্ড কাপের পরের রাউন্ডে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। লজ্জার হার ভারত এ মহিলা দলের। অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 সিরিজ ভালো যাচ্ছে না তাদের। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া এ মহিলা দলের কাছে হেরেছে তারা। এই ম্যাচে হারের ব্যবধান 114 রান। মাত্র 73 রানে অল আউট হয়ে গিয়েছেন শেফালি বর্মারা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।